হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে গুন্টুর কারাম। তো এই সিনেমাটা আমি তেলেগু সাবটাইটেলে দেখতে এসেছি সাউথ সিটিতে। তো এই সিনেমাটা দেখতে আসার আগে আমার বুক জাস্ট কাঁপছিল। তার কারণ হচ্ছে ইংলিশ সাবটাইটেল অ্যাভেলেবেল নেই আইনক্স সাউথ সিটিতে, এমনই দেখাচ্ছিল আর কি বুক মাই শোয়ে। তো আমার একজন চেনা জানা আইনক্স সাউথ সিটিতে কাজ করে, তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করি যে ইংলিশ সাবটাইটেল থাকবে কি না। তো সে আমায় ক্লিয়ারলি বলে যে ইংলিশ সাবটাইটেল থাকবে, তুই রিল্যাক্সে আসো। এবার আমি টিকিট কেটে নিই, টিকিট প্রাইস বেশ হাই ছিল। এবার ভয় দুরু দুরু করছিল যে যদি আমি সিনেমা হলে ঢুকি, ওর কথা মতো তো যাচ্ছি, গিয়ে যদি দেখি সাবটাইটেল নেই, ভাই ফেটে যাবে। তো দেখি সত্যি কথা বলতে সাবটাইটেল রয়েছে, যে কারণে সিনেমাটা বুঝতে আমার কোনো অসুবিধাই হয়নি, এবং হিন্দি ডাব তো কোথাও আসেনি সিনেমাটা। কিন্তু আমি এটুকু বলতে পারি, এই সিনেমাটা যদি হিন্দি ডাব হয়ে পরবর্তীকালে কখনো আসে, যেমন মহেশবাবুর বহু সিনেমা আপনারা হিন্দি ডাবে দেখেছেন, আপনার এই সিনেমাটা কিন্তু এনজয় করবেন। তো এই সিনেমার প্রথম যে জিনিসটা আমি ফ্যান হয়েছে, আগে সেটা নিয়ে আগে কথা বলিনি, সেটা হচ্ছে এই সিনেমার যে নায়িকা, তার নাচের দারুণ নাচে মেয়েটা। অনেকদিন পর এরকম নাচ করা একটা নায়িকা দেখলাম যে প্রপারলি নাচটা জানে, দারুণ নেচেছে। ওর একটা সিঙ্গেল এই সিনেমায় নাচের একটা পারফরমেন্স রয়েছে মহেশবাবুর সামনে, ওটা কি নেচেছে ওখানে। এবং যে গানটা রয়েছে মাল্টা পেটি বলে, যে গানটা যেটা খুব হিট হয়েছে, ওই গানটার তো লিরিক্যাল ভিডিও এসেছে। আপনারা যখন সিনেমার গানটা দেখবেন আলাদা এনজয়মেন্ট পাবেন। মানে আমি তো তেলেগু যারা, তাদের সঙ্গে বসে বসে দেখলাম, রীতিমতো উঠে তারা নাচ করছে। মানে তারা দেখুন আমাদের এখানে মানে থেকেও তারা কিন্তু তাদের ওখানকার সুপারস্টার সিনেমা এইভাবে এনজয় করে দেখছে। এখানেই আমার পয়েন্ট। এই যে আমি যখন এই সিনেমাটা ট্রেলার রিভিউ করছিলাম, আমি বলছিলাম একই রকম কাজ কতবার হবে, একই রকম জিনিস কতবার ঘটবে। তো আমি যখন আজকে এই কাজটা দেখছি, কোথাও গিয়ে সেই ফিলটা পেলাম যে কেন এই সিনেমাগুলো এতটা ওয়ার্ক করছে, কেন এই সিনেমাগুলো এতটা হিট হচ্ছে। এটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু মাথায় রাখতে হবে সেই জিনিসটা। তো সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে রয়েছে। কেন সেই কথা আমি পরে আসছি, সেটা তো আলাদা একটা ব্যাপার, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন মানে সেইভাবে কোনো মাস মুভি হয় না, সেইভাবে মাস মুভি হচ্ছে না। সেটা নিয়ে আমরা প্রচুর কথা বলি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এবার আমি আগেই ট্রেলার রিভিউর সময় দেখবেন বলছিলাম যে এই এক সিনেমা কেন তেলেগুতে হচ্ছে, ভেবে দেখলাম যে এখনও কিন্তু ওখানকার ফ্যামিলি অডিয়েন্স গোটা পরিবারকে নিয়ে এই সিনেমাগুলো কিন্তু এনজয় করছে। ত্রিবিক্রমের কাজগুলো তো এরকমই হয়। আপনি আলাপাইগুন্ডা পুরোমূল্য ভেবে দেখুন তো, যদি মৌলিকভাবে যদি আমাদের বাংলাতে হতো একইভাবে হিরোর রকম অ্যাপিয়ারেন্স, জিদ্দা বা দেবদাকে দিয়ে যদি করানো হয়, সিনেমাটা কি চলতো না? অবভিয়াসলি চলতো। কিন্তু আমাদের এখান থেকে যবে থেকে রিমেক করা বন্ধ হয়েছে, যখন ভাবুন ঠান্ডা মাথায় রিমেকগুলো যখন হতো, যখন অরিজিনালগুলোকে দেখতে পারতো না, তখন তো এই একই রকমের কাজগুলোকে দেখতে যেত। কিন্তু এখন যখন অরিজিনাল সিনেমাগুলো বানানো হচ্ছে বাংলাতে, ওই মাস ইউফোরিয়া বা ওই মাস মোমেন্টস যেগুলো লেখা, একটা হিরো বা জিদ্দাকে ধরো যেভাবে প্রেজেন্ট করবে, সেই জিনিসগুলো ক্রিয়েটই হচ্ছে না, যে কারণে লোকের কিন্তু আস্তে আস্তে এক্সাইটমেন্ট কমছে। কিন্তু তাদের ওখানে এখনও মহেশবাবুকে যেভাবে প্রেজেন্স করা হচ্ছে, মাস মোমেন্টগুলো যেভাবে ক্রিয়েট করা হচ্ছে, ওখানকার অডিয়েন্স পুরো বিশ্বাস করে যাচ্ছে যে হ্যাঁ, কাজটা দেখে আমরা এনজয়মেন্ট পাবো। তো এই কাজটা কিন্তু সেটা রয়েছে। স্টোরি যদি একটু করে আমি বলি, তাহলে এখানে হচ্ছে ছোটোবেলা থেকেই মায়ের সঙ্গে আর কি, মহেশবাবু মায়ের সঙ্গে ছেলেটার অনেক দূরত্ব রয়েছে। মা আর কি ওদের সঙ্গে থাকে না, বাবার সঙ্গেও থাকে মহেশবাবু, মা আলাদা হয়ে গেছে। এবার সেটাই সিনেমায় দেখানো হচ্ছে যে আলাদা হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কি আলাদা হয়েছে না কোনো কারণে আলাদা হয়েছে, এবং ছোটোবেলায় ওর সাথে কী ঘটেছিল। এবং একটা ব্যাপারে সাইন করার জন্য ওর দাদু, যে চরিত্র প্লে করছে প্রকাশ রাজ, সে হচ্ছে মহেশবাবুকে ডাকে, বলে তুমি একটা সাইন করে দাও, করে দিলে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। এবার মহেশবাবুর বক্তব্য হচ্ছে আমি এতদিন পর আমার মাকে একে দেখবো, তারপর আমি সাইন করবো। এটা নিয়ে হচ্ছে ক্যাচাল, মায়ের সঙ্গে ছেলের দূরত্ব, তো মায়ের সঙ্গে ওর মিট আপ আস্তে আস্তে হবে কিনা, এবং লাস্ট অব দি পলিটিক্যাল যে দিকগুলো, মানে ওর যে দাদুটা, সে আর কি ওকে যে মেনে নিচ্ছে না, তার পেছনে একটা পলিটিক্যাল কারণ রয়েছে। তো সেই পলিটিক্যাল যে দিকটা, সেটা কেন কি, সেটার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। মানে একটা পলিটিক্যাল একটা কাস্টিংয়ের ব্যাপার রয়েছে, মানে কাস্ট আর কি, যে ব্যাপার স্যাপার আর কি, জাতপাত নিয়ে সেরকম একটা কারণ রয়েছে, যে কারণে আর কি মানে ওকে আর কি মেনে নিচ্ছে না মহেশবাবুকে, এবং সেটা হচ্ছে ওর মাকেও মেনে নিতে বাধ্য হতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, হচ্ছে ডিটেলস বললে গল্প তোমরা বুঝে যাবে। তো যাই হোক, সিনেমার মধ্যে যে মাস মুভমেন্টগুলো, যেমন একটা সিন রয়েছে ও মায়ের সঙ্গে দেখা করতে পারেনি বলে, মায়ের একটা আর কি পলিটিক্যাল একটা আর কি সভা রয়েছে, সেই সভাটা পুরো ভণ্ডুল করে দিয়ে চলে যাবে। তারপর একটা সিন রয়েছে যেখানে ওর দাদু ওর নামে একটা ফলস কেস ফাইল করে, যে আমার বাড়িতে এসে ওই ভাঙচুর করেছে, ওই করে। তো ও এসে সত্যিকারের একজনকে বলবে পড়তে, যে কেসটা ফাইল করা হয়েছে সেটা বলবে পড়ছে একে করে, যে এ এসে এরকম টিভি ভেঙে দিয়েছে, এবং ওপেনলি যেটা বলছে সেটাই মহেশবাবু একের পর এক করে যাচ্ছে। দেখবেন একটা সিন রয়েছে যে ও টেবিল থেকে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে, টিভি ভেঙে দিচ্ছে। তো এই মুমেন্টসগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে, যেগুলো দারুণ, মানে মাস মুমেন্ট এই সিনেমাতে দারুণ। এবং মহেশবাবু ওয়ান ম্যান শো, হাঁটছে, সিগারেট খাওয়া, হাঁটা চলা, কথাবার্তা, যখন হেঁটে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে পেছন দিয়ে, ওই সিনগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে, এগুলো দেখুন। সিনগুলো তো অবশ্যই আমরা জানি গাঁজাখুরি বিশ্বাসযোগ্য সিন নয়, কিন্তু একটা মাসিরও তো সেই যে সিনগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলবে, যেমন আল্লু অর্জুন করতে পারে, মহেশবাবু বহুদিন ধরে করে আসছে। তো সেই জিনিসগুলো রয়েছে। মহেশবাবুর এজ প্রায় 45 না 46 হয়ে গেল, এখনও কি ইয়ং লাগছে, এবং এখনও তার কি চার্ম। নায়িকারা তার থেকে অনেক ছোট, কিন্তু বোঝাই যাচ্ছে না যে তাদের এজ ডিফারেন্সটা রয়েছে। তো এটাই তো দরকার। এবং তার সঙ্গে সঙ্গে গানগুলোকে কি প্রপারলি ইউজ করা হয়েছে, যে গানটা দম মশালা বলে যে গানটা, সেটা তো লিরিক্যাল ভিডিও দেখেছেন, এখানে কীভাবে শ্যুট করা হয়েছে দেখুন। এমন শ্যুট করা হয়েছে যে লোকে গানটা শোনার জন্যই হলে আসবে, এনজয়মেন্ট পাওয়ার জন্য।
তো সেই জিনিসগুলো রয়েছে, সেই মাস মোমেন্টগুলো, সেই ইয়েগুলো রয়েছে, মা ছেলের বন্ডিংটাও ঠিক আছে, সবই ঠিক আছে। তো এই জিনিসগুলো ভালো রয়েছে, সিনেমাটা দেখে আপনি এনজয় করবেন। এতদিন ধরে যেভাবে সাউথের হিন্দি রাফ সিনেমা আপনারা দেখে এসেছেন, তারপর যখন এটা দেখবেন আপনি এনজয়মেন্ট পাবেন। হয়তো চেনা গল্প, কিন্তু দেখতে আপনার ভালো লাগবে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। এবার যদি নেগেটিভ দিক আমাকে বলতে পারলে, তাহলে কমেডিটা একদম ভালো হয়নি। কমেডি খুব ক্রিঞ্জ কমেডি, এরকম আপনারা বহুবার দেখেছেন। সেই একই টাইপের কমেডি হচ্ছে, নায়িকার সঙ্গে ফ্লার্টিংগুলো, এরকম সিন বহুবার দেখেছেন। তো কমেডি একদম ভালো হয়নি। আর সেকেন্ড যেটা ভালো হয়নি, যেখানে মা ছেলের বন্ডিংটা আরেকটু ভালো দেখানো হয়েছিল। এখানে রোম্যান্স আর এই পলিটিক্যাল যে অ্যাকশন ফ্যাকশনগুলোতে এত জোর দিয়েছে, মা ছেলের যে বন্ডিংটা সেটা আরেকটু বেটার হতো। ওর বাবার সঙ্গে যে মায়ের দূরত্বটা রয়েছে সেটাকে আরেকটু বেটার করলে আই থিঙ্ক সিনেমার ক্লাইম্যাক্সে যখন সব কিছু মিলমিশগুলো হচ্ছে, আপনি আর ইমোশনটা পাবেন। যেমন ইন্টারভেলের আগে একটা সিন রয়েছে যেখানে মহেশবাবু আর কি মায়ের কাছে চড় খায়। তো সেটা ও সবার সামনে আনন্দের জিনিসটা প্রকাশ করছে, কিন্তু ভেতর ভেতর খুব দুঃখ হচ্ছে। ওই জায়গাটা খুব একটা ভালো শ্যুট করা হয়নি, ওটাকে আর একটু বেটার শ্যুট করা যেত বলে আমার মনে হয়েছে। কিন্তু ওভারঅল সিনেমাটাকে যদি একটা মাস মুভি হিসেবে দেখেন, যেমনটা আলা ভাইকুণ্ঠপুরম বললো, সিনেমাটা খুব হামরি কিছু গল্প তো কিছুই নেই, কিন্তু সিনেমাটা আপনি যখন দেখছেন আপনি জগৎটায় ঢুকে যাচ্ছেন, আপনি ওই মাস মোমেন্টটা দেখতে পাচ্ছেন। তো সেরকম এখানে কিছু কিছু মাস মোমেন্ট রয়েছে ত্রিবিক্রমের সিনেমাতে থাকে। তো মহেশবাবু সেই জিনিসটা খুব ভালোভাবে করেছে। তো অবভিয়াসলি কিন্তু সিনেমাটা দেখে আপনি এনজয়মেন্ট পাবেন। বাংলাতে এইরকমই কেউ করে দেখাক না। বাংলাতে প্রবলেম হয়ে গেছে রাইটিং, আমি যেটা বুঝতে পারছি। কারণ এই সিনেমাগুলো দেখার সময় আমি তো ভাবুন একটা অন্য ভাষাতে আমি দেখছি, আমি তো হিন্দিতে দেখছি না, অনেক ভাষাই হয়তো বুঝতে পারছি না, সাবটাইটেল দেখছি, কিন্তু আমার বোর্ড লাগছে না। তো এটাই তো কলমের জোর, সেই কলমের জোরটা কিন্তু বাংলাতে হচ্ছে না। যে কারণে আমি থামলে বললাম যে বাংলায় কেউ এটাই অন্তত করে দেখাক। যদি এইভাবেই বানানো হয়, যদি হিরোকে এইভাবেই প্রেজেন্ট করা হয়, জিদ্দা বা দেবদা বা অঙ্কুশদাকে, পাবলিক যাবেই যাবে। কারণ এই সিনেমাটাও কিন্তু ফ্যামিলি অডিয়েন্স মিলিয়ে দেখতে এসছে, 8 থেকে 80 সবাই দেখতে এসছে। তো তারা কেন আসছে? এরকম জিনিস তো তারা বহুবার দেখে, তারা তাও কেন আসছে? কারণ তারা জানে যে তাদের হিরোকে তারা সেইভাবে পাবে, সেই মাস এলিমেন্ট তাদের থেকে করানো হবে, সেই বিষয়টা তাদের তৈরি হয়েছে। এবং যে কারণে তারা আগেও করে এসছে, এখনও করে যাচ্ছে। তো বাংলাতে কিন্তু এটা ভাবার টাইম এসছে, রিমেক করে তো অনেক দিন করা হয়েছে। এবার অরিজিনালি এরকমভাবে যদি মাস মোমেন্ট ক্রিয়েট করা যায়, এখানকার অডিয়েন্সও কিন্তু যাবে, এটা আমি ফিল করলাম। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। সিনেমাটা যখন পরবর্তীকালে ডাবড হয়ে আসবে অবশ্যই দেখবেন, এটুকু বলতে পারি এনজয়মেন্ট পাবেন। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।